একদা আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন। 7 দিন পর তিনি ইন্তেকাল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী হযরত বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে বেঁচে থাকবে। 7 দিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন। কিন্তু আমি জানি আমার প্রিয় সাহাবী এখনো বিবাহের ফরজ আদায় করেননি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো পিতা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার মেয়েকে বিবাহ দিতে রাজি আছে কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন জীবিত থাকবে। 7 দিন পর সে ইন্তেকাল করবে। অতঃপর হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা পিতার কন্যার কাছে গিয়ে বললেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য একজন পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগলেন, আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমাদের কন্যাকে তুলে দিব না? আমরা অবশ্যই তার হাতে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এই তো আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার হবে। তখন হযরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা একটি বিষয় জেনে রাখো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবে। 7 দিন পর তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই সংবাদটি জানিয়ে দিতে বলেছেন। যখনই তারা জানতে পারল যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন জীবিত থাকবে, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা হয় এমন বেলাল আর মাত্র 7 দিন পৃথিবীতে জীবিত থাকবে, তারপর তিনি ইন্তেকাল করবেন, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে কোনোভাবেই তুলে দিতে রাজি না, কারণ আমরা চাই না 7 দিন পর আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন জায়গায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি মেয়ে খুঁজতে লাগলেন। তারপরও কোনো মেয়ে খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে তারা দেখতে পেল একজন ব্যক্তি সেই জঙ্গলে থাকছে। সেই ব্যক্তিটি যখন হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তিনি বলতে লাগলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আগমন করেছো? হযরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের জন্য একজন মেয়ের সন্ধান করছি, যার সাথে তার বিবাহ দেওয়া যায়। সেই লোকটি তখন বলতে লাগলো, যদি তাই হয়, আমার একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর কেনই বা আমি আমার মেয়েকে তার হাতে তুলে দিতে চাইব না, কারণ তিনি তো আল্লাহর নবীর প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। হযরত আলী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তাহলে আপনি এই কথাটি জেনে রাখেন, আল্লাহর নবীর সেই প্রিয় সাহাবী আর মাত্র দুনিয়াতে 7 দিন বেঁচে থাকবেন। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। যখন সেই ব্যক্তিটি এই সংবাদটি জানতে পারলেন, তখন তিনি বলতে লাগলেন, যদি তিনি আর 7 দিন এই দুনিয়াতে বেঁচে থাকেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না, কারণ আমি চাই না আমার কন্যা 7 দিনের মধ্যে বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মধ্যকার কথা দূরে দাঁড়িয়ে শুনছিলেন তার কন্যা দেখলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছে। তখন সে ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এই বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারলেন, যে পয়গাম আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই হোক না কেন, আমি চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করতে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে সেই কন্যার বিয়ে হয়ে গেল।
যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, তুমি এ কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে? আমি কেবল মাত্র 7 দিন পৃথিবীতে জীবিত থাকব, 7 দিন পর তুমি বিধবা হয়ে যাবে। তখন মেয়েটি উত্তর দিয়ে বলল, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যদি 7 দিন পর আমি বিধবা হয়ে যাই, তারপরও আমি আমার জীবন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশটি পালন করতে পেরেছি, এই জন্য আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করছি। আপনার মতো আল্লাহর নবীর প্রিয় সাহাবীর সাথে আমার বিবাহ হয়েছে, এ তো আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, সেদিন তার বিবিকে ডাক দিয়ে বললেন, আজ রাতে তো আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মন চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করার। অতএব তুমি যাও, প্রতিবেশীদের বাড়ি থেকে আমার জন্য কিছু আটা নিয়ে রুটি তৈরি করার ব্যবস্থা করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কথা মতো 60টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। এমন সময় এক ভিক্ষুক ডাক দিয়ে দরজার সামনে এসে বললেন, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই ভক্ষণ করিনি, আমার পেটে আগুন লেগে আছে, অতএব আমার জন্য কিছু খাবার দান করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবারের প্রার্থনা করছেন, তখন তিনি মৃত্যুর শেষ ইচ্ছাটা না করে সবগুলো রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন। ভিক্ষুক যখনই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে রুটিগুলো খেতে বসলেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সময় ঘনিয়ে আসলো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে উপস্থিত হয়ে তিনি দেখতে পারলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথে বসে আছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন, এই ফকির, তুই পথ আটকে বসে আছিস কেন? আমাকে প্রবেশ করতে দে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন বেলালের জান কবজ করে নিয়ে যেতে। তখন সেই ফকির আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুই কি জানিস না খাবার খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুই দেখতে পারছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি? হযরত আজরাইল আলাইহিস সালাম তখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার হুকুমে আমি আপনার বান্দা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি দেখি এক ফকির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে পথ আটকে বসে আছে। তার কারণে আমি ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, যে বান্দা বেলালের ঘরের সামনে বসে আছে সে আমার অত্যন্ত ভালোবাসার একজন পাত্র। খবরদার, তুই তার সাথে বেয়াদবি করিস না। এখন গিয়ে তুই আদরের সাথে তাকে জিজ্ঞেস কর সে কি চায়। তার কোনো দাবি থাকে তুই দাবি পূরণ কর, তারপর হযরত বেলালের জান কবজ করে নিয়ে আসিস। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে আসলেন তার জান কবজ করার জন্য। কিন্তু তখনই তিনি দেখতে পেলেন সেই ফকির এখনো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসে রুটি ভক্ষণ করছে। এইবার হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 60টি রুটি দান করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি 1 গুণ দান করবে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়িয়ে দিবে। আমি চাই বেলালের 60টি রুটির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 70 বছরের হায়াত দান করুক। ফকিরের এই কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। তুমি এছাড়াও অন্য কিছু চাও? এটা ছাড়া তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবে। তখন সেই ফকির বলল, আমি এই ছাড়া অন্য কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ, আর্থিক সুখ শান্তি, এই কোনো আশাই আমি করি না। আমি চাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত করে দেওয়া হোক। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি কোনোভাবেই পূরণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তারপর ফকির বলল, হে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের হায়াত না দিতে পারলে আমি 70 বছর যাবৎ 60টি রুটি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে ভক্ষণ করে যাব। না পারবে তুমি বেলালের ঘরে প্রবেশ করতে,
না পারবে তুমি তার জান কবজ করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে, যদি তারা আল্লাহ রব্বুল আলামিনের নামে কোনো শপথ করে বা কোনো কথা বলে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের দাবি অবশ্যই পূরণ করবেন। হযরত বেলালের ঘরের সামনে যে ফকির বসেছিলেন, তিনি কোনো সাধারণ ফকির ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ ও তার প্রিয় রাসূলের পাগল হযরত ওয়াসকরুনি রহমাতুল্লাহ আলাইহি। হযরত ওয়াসকরুনি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত বেলালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দাবি পূরণ না করে পারলেন না। তখন তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আজরাইল, আমার প্রিয় বান্দা হযরত ওয়াসকরুনি রহমতুল্লাহ আলাইহি একটি দাবি করে বসলেন, আর আমি আল্লাহ এই দাবি পূরণ করব না, এটা কিভাবে হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে আসো, আমি আমার প্রিয় বান্দা হযরত ওয়াসকরুনি রহমতুল্লাহ আলাইহির দাবি মঞ্জুর করলাম। নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের 70 বছর হায়াত বাড়িয়ে দিলাম। নবী রাসূল ও তার প্রিয় সাহাবীদের এই গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।